আমার ইবাদত করবার জন্য, আমার গোলামি আর আমার দাসত্ব করবার জন্য আমি তোমাদের পাঠাইছি। সুবহানাল্লাহ। এই যে আপনার বিগত চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে আপনারা ভোট দিয়ে যে চেয়ারম্যান বানাছিলেন, এমনি বানাছিলেন না জনগণের কল্যাণের জন্য? কথার উত্তর দেয় কি? আমরা চেয়ারম্যান মেম্বার বানাই মানুষের খেদমত করার জন্য। জনগণ ঠিক কিনা? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানাইছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। খালি ইবাদত করবো আল্লাহর। আল্লাহ বলে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা, আমি আল্লাহ তোমাদের যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি। আমি আল্লাহ আমার ইবাদত, আমার দাসত্ব করবার জন্য, আর আমার দ্বীনের কথা মানুষের কাছে প্রচার করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইবাদত করবে আর জান্নাত আমি দিব। এখন ইবাদতটা কোন কোন খাতে বাদান ইবাদত হয় এইটা আমাদের বুঝতে হবে। এখন দেখেন আপনাদের বাড়িতে, দেখেন আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর বন্দেগী করি না, আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি করি না। আপনার বাড়িতে একটা গরু আছে, এই গরুটাকে সুন্দর করে ঘাস আর খের পোয়ালার ভুসি দিয়ে খাওয়াইয়া মানুষ করেন। এই গরু, গাভী গরুটা যখন বাদাম বাচ্চা দেয়, দেখবেন বাচ্চার বয়স যখন 20 দিন অথবা 1 মাস হয়, মালিক গাভীর গলায় একটা রশি আর বাছুরের গলায় একটা রশি লাগা মাকে এক খুঁটির সাথে বাঁধে রাখে, আর বাছুরটা আর এক খুঁটির সাথে বাঁধে রাখে। যেরকম ঠিক কিনে এই বাছুর সারা রাত মার কাছে যাইতেও পারে না, শুইতেও পারে না, ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা ছটফট ছটফট করতেছে। কারণ দুধ খাইলে বাদার ক্ষুধা নিবৃত্তি হয়, আপনার পানি পিপাসা দূর হয়। সুবহানাল্লাহ। এবার বাছুর দেখে বলে, ও গো মা, তুমি এত নিষ্ঠুর মা, তুমি এক জায়গা আর মালিক আমাকে আর এক জায়গা বাইরে রাখতে, তুমি মা গরু কি পারো না মা রাত্রের বেলা কাশি কেটে রশি কেটে আমাকে দুধ পান করাইতে? মা গরুটা ডেকে বলে, বেটা বাছুর রে, আমার একজন মালিক আছে, যেই মালিকটা আমাকে খাওয়ায়, যেই মালিকটা আমাকে গোসল করায়, যেই মালিক আমারে সরায়, যে মালিকটা আমাকে সরায়, এরপরে ওই মালিকের মুখে দুধ না তুইলা দিয়া, বেটা তুমি যদি মারা যাও, আমি মা তোমার মুখে একটা ফোঁটা দুধ দিতে পারবো না। আমি ইবুদুল্লাহ, একটা গরু আপনার মালিকের হুকুম মানে। জনগণ ঠিক কিনে? সকালবেলা দেখবে বাছুর গরুটা চোখের কোনা পেঁজা। জনগণ ঠিক কিনে? ওই সারা রাত বাছুর গরু কান্দে আর বলে, মা মালিক যদি নিষ্ঠুর হয়, তুমি নিষ্ঠুর হইতে পারো না, তুমি কি আমাকে দুধ পান করাইতে পারো না? মা গরু আবার বলে, বেটা আমার যেই মালিক আমাকে খাওয়ায়, এরপরে আমাকে গোসল করায়, আমাকে শোয়ার জায়গা দেয়, ওই মালিকের মুখে এক ফোঁটা দুধ না দেওয়া পর্যন্ত আমি মা তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। জনগণ মারহাবা। লা ইলাহা, ইবাদত করতে হবে কার? একটা গরু হাইয়া আপনার মালিকের হুকুম মানে। আপনাদের বাড়ির বাদান, অনেক বাড়িতে বাদান কুকুর বলে, কি কোন কুকুর আছে না নাই? এই কুকুরে বাদান মালিক বাদান পেট ভরে খেতেও দেয় না, গরুর গোস্ত দেয় না, মুরগির গোস্ত দেয় না, খাসির গোস্ত দেয় না, বরং এতে বাদ এরপরে কাটা আছে, হাড্ডি গুনি বাদান খায়া যখন ফেলে দেয়, ফালানা জিনিস দেয়, এইটা খাই। এই কুকুরটা আপনার বাড়ি সারা রাত পাহারা দেয়, আর কোনোদিনও বলে না মালিক তুমি গরুর গোস্ত রান্না করে খাইলে আমাকে এক ফোঁটা গোস্ত দিলে না, বরং তুমি হাড্ডি কাটা গুলো দিছো, ওইটা খাইয়া এই কুকুরটা বলে মালিককে তুই আরামে ঘুমা, তোমার বাড়িতে কোন চোরা তোমার শত্রু আসতে দিব না। সিল্লাকান মারহাবা। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের কি বাজারে না? দুলট বাজারে যদি মালিক যায়, আজকে যদি রাত 12টা হয়,
এই কুকুর বাড়ির ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বউ ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর চিন্তা করে আমার মালিক তো বাঁচায় নাই, আমার মালিক আসর নামাজ পড়িয়া দুমুট বাজারে গেছে, এখনো তো আমার মালিক আছে না, রাত বাজে 12টা, না হয় আমার মালিকের কিছু হইল কিনা। এই কুকুর দেখবেন বাড়ির মধ্যে থেকে বের হইয়া রাস্তা আগে যায়, মালিককে পায় না, আবার দৌড় আছে, মনে মনে চিন্তা করে, মনে তো অন্য রাস্তা দিয়ে মালিক আসছে, বাড়ির মধ্যে যাইয়া মালিককে খোঁজে বাঁধান, মালিককে পায় না, চিন্তা করে এখনো তো আমার মালিক আসে নাই। কুকুর আবার আর এক রাস্তা দিয়ে বাঁধান আগা যায়, কথা কর না কে? এই কুকুর মালিক যখন আসে না, রাত যখন 12টা হয়ে গেছে, কুকুর গেটের সামনে আপনার 2টা পা সামনের দিকে দিয়ে আর পাশা 2 পা এইরকম করে বাইটেল করে দিয়ে মালিকের জন্য অপেক্ষা করে, কখন মালিক আসবে, মালিক খাবার খাইবে, হাড্ডি কাটা আমারে দিবে, এইটা আমি খাবো। আর ওই কুকুর মালিকের জন্য অপেক্ষা করে, যখন রাত বাজে বাদান 12টা, এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, এই মালিক বাদান আপনার মুখে মার্চ বাঁধা, মাফলার দিয়ে মুখটা বাঁধা, চাদর দিয়ে গাওটা ঢাকা, ঘন কুয়াশা, অন্ধকার রাত, কুকুর চিনতে পারে না এটা মালিক না চোর, দিশা পাওয়া যাচ্ছে না, অন্ধকার। তখন কুকুর পরীক্ষা করবার জন্য এটা মালিক না চোর, এটা মালিক না শত্রুপক্ষ, আপনার পরীক্ষা করবার জন্য এই কুকুর টেস্ট করে। কে তুমি? কথা কয় না, কি কয়? কে তুমি? সুবহানাল্লাহ। কুকুর বলে কে তুমি? মালিক তখন কয় রাত। কুকুর কয় কে তুমি? আর মালিক বলে এই রাত। তাহলে কে তুমি? বক মানে কে তুমি? রাত। তাহলে আপনার 2টার মধ্যে কথা আছে। কুকুর বলতেছে কে তুমি, মালিক বলতেছে আমি তোর মালিক। তখন কুকুর মনে মনে কয় ইন্না লিল্লাহ। ধমক দিলাম কাক? হ্যাঁ, যে আমার খাওয়ায়, যে বাড়ির জায়গা দিছে তাকে আমি ধমক দিছি। দেখবেন এই কুকুরটা কি করে, কুকুর দৌড়া যায় মালিকের কাছে যায়, মাথাটা নিচের দিকে যায়, মাথাটা নিচের দিকে দিয়ে নিজ লড়ায়, ঘন কুয়াশা, অন্ধকার রাত, মাছ দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, মালিক আপনাকে আমি চিনতে পারিনি, আপনি ধমক দিছি, আই এম সরি। আপনি রাগ করেন না, আমার কথা কি বুঝতেছেন? এ মালিক এই মালিক কুকুর মালিকের ইবাদত করে, সুবহানাল্লাহ কোন। তাহলে আপনার হাড্ডি কাটা খাওয়ানোর পরে কুকুর যদি হাড্ডি কাটা খাওয়ানোর পরে কুকুর যদি আপনার বাড়ি পাহারা দেয়, তাহলে আল্লাহ আপনাকে বিশাল আসমান দিল, আপনাকে রোদ দিল, এরপরে জমিন দিল চাষবাস করবার জন্য। আল্লাহ এই যে আপনাদেরকে সূর্য দিয়েছে ধানগুলো শুকানোর জন্য, ধানগুলো শুকাইয়া চাউল বানাইয়া এইটা আপনারা খাবেন। এরপরে আল্লাহ আপনার ছেলে মিয়া বিবি বাল বাচ্চার কাপড় চুপুর শুকানোর জন্য আল্লাহ রোদ দিয়েছে। কারণ কোনদিনও তো আল্লাহ, কোনদিনও তো আপনার জিবরাইল মারফতে আপনার ওই সৌর বিদ্যুতের বিলের কাগজ দিয়ে আপনার আমার বাড়ি পাঠায় নাই, তখন পাঠাইছে। আল্লাহ বলে বান্দারে সূর্য দিলে এইটা তুমি বক করো, এরপরে আমি আল্লাহ, আমি ইবাদুল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বন্দেগী করো বান্দা, আমি তোমাকে বন্দেগী করবার জন্য পাঠাইছি। তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়া, রোজা ছাড়িয়ে দিয়া মাথায় রাখছ তুমি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করো বল, এরপরে বাদান পরানো হলো পাপের শালা, পরনে হলো বাদান পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো বাদান পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি খেতে চায়, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। পাখি চায় বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ নবী বলেছে কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে?
এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাজার এটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমনে, কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনি বল তাকবীর দিচ্ছেন আর কিছু লোক শুনতেছে এরকম করে, কথা কি আমি অবস্থা বলতেছি? ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, এই কথাটা বলে আমি ওয়াজ শুরু করি নাকি কর। বদলামটা হচ্ছে হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমে না যাই করেন হিসাব করে শুনবেন, খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইরা আমার। আমি বুঝতে চাচ্ছি ওয়ালাকাত বাসনা অবিষয় ফি কুল্লে উম্মতি, আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কর। ফি কুল্লি উম্মতি রাসূলা, আল্লাহ বলে যুগে যুগে তোমাদের নবী রাসূল পাঠাইছি কারণ এই দ্বীনের রাস্তা দেখানোর জন্য। ওয়ালাকাত বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ, আমার আল্লাহর ইবাদত করা লাগবে, আমার আল্লাহ দাসত্ব করা লাগবে। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের বাতাস দিলাম, তোমরা নামাজ পড়ো না, আমি বাতাস বন্ধ করে দেই নাই, রোজা রাখো নাই, সূর্য বন্ধ করে দেই নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, আমি আল্লাহ জমিনের রিজিকটা আমি তোমাদের বন্ধ করে দেই নাই। বান্দারে এই যে প্রত্যেক দিন তুমি 16 কেজি করে অক্সিজেন গ্রহণ করতেছে, আপনার বগুড়া হাসপাতালে যা দেখেন 1 কেজি যদি আপনি অক্সিজেন কিনেন, দেখেন 1 কেজি অক্সিজেনের দাম কত। আল্লাহ বলে দিনের মধ্যে তোমাদের 16 কেজি করে আমি আল্লাহ একটু অক্সিজেন দিই, একটা দিনে তো অক্সিজেনের 1 টাকাও তোমরা দিলে না। সুবহানাল্লাহ। অক্সিজেন দেওয়ার মালিক কে? আল্লাহ অক্সিজেন দেয়। এই অক্সিজেনের বিলের কাগজ নিয়ে কোনদিনও আপনার জিবরাইল আলাইহিস সালাম আসে না যে বিলের কাগজ বিল দাও। আপনার সৌর আমরা বিদ্যুৎ আমরা কারেন্ট জ্বালাই, বিদ্যুৎ জ্বালাই, মাঝে গেলে বাদান আপনার বিলের কাগজ আছে। 1 মাসে যদি না দেওয়া যায় 15 মাসে দিতে হয়, 3 মাস যদি না দেওয়া যায় 4 মাসের পরে জরিমানা করে, এরপরে আইসে আবার লাইনটা কাইতে দেয়। জনগণ ঠিক কিনে? আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের শুরু থেকে আজ 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, এই 30 বছরের ভিতরে একটা দিনও তো তুমি ফজরের নামাজ পড়লে না বান্দা। 30 বছরের মধ্যে একটা দিনও তো ফজরের নামাজ পড়লে না। এ বান্দা, এর জন্য আমি আল্লাহ বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ জমিনের রিজিক বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ আকাশের সূর্য বন্ধ করে দেই নাই। কারণ তুমি কাপড় চোপড় ধুইয়া লাইয়া দিছাও, সেইটা আমি আল্লাহ সূর্য দিয়ে শুকা দিছি, তোমরা শুকায় নাই। শুকানোর মালিক কে? তোমার ছেলে মেয়ে পেশাব করছে, পায়খানা করছে, কাপড় চোপড় ধুইয়া পরিষ্কার করে লাইয়া দিছে। আল্লাহ কয় সৌর বিদ্যুতের তার দিয়ে দিয়ে তোমার বাচ্চা কাচ্চার কাপড় চোপড় আমি শুকাইয়া দিছি। কারণ রাত্রের বেলা এইটা যদি না শুকায়, রাত্রের বেলায় আপনার ছেলে অসুখ হবে, ঠান্ডা লাগবে, আপনিও ঘুমাতে পারবেন না, আপনার বিবি বাল বাচ্চা ঘুমাতে পারবে না। কথা কয় না? আমার কথা কি বুঝতেছেন নাকি? আবার কো খুশি হয়েছে? আর একটা বার বলো। কি শুনতেছ সালফা? না এটা বললে খুশি হয়েছে? আচ্ছা, আরে স্ত্রী তো করিই নেই, কে
আমি কি স্ত্রী করছি? কথা কর, স্ত্রী কি করছি? করিনি, দেরি আছে স্ত্রী করা। যদি স্ত্রী করা কাজ করেন তাহলে স্ত্রী করবো, আর যদি স্ত্রী করা কাজ না করেন তাহলে আর স্ত্রী করবো না। তবে আমি জানি আপনাদের স্ত্রী করা লাগবে না, আপনারা আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিক্ষা দেয়। যখন আমি আমার ভাইয়ের আমার এই যে আপনার মাস এপ্রিল মাসে, জুন মাসে যখন আপনার বিদ্যুতের বিলের কাগজ বিল যখন বাজার বেশি আছে, মানুষ ভাগ করে চলে যায়। প্রত্যেক মাসে মাসে বিল আছে 1000 টাকা, এই মাসে বিল আছে 3000 টাকা। দৌড়া অফিসে যায়, তাই এত বিল আসলো কেন? কথা বল না কে? আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মানুষের এই তৈরি করা বিদ্যুৎ দিয়া তোমরা যদি বিল একটু বেশি আছে, তোমরা ও বসে যায় কৈফত করো, বান্দা আমি আল্লাহ তোমাদের সৌর বিদ্যুৎ দিয়েছি। বান্দা কোনোদিনও বিলের কাগজ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। এই যে 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে তুমি কেন সিজদা দিলে না? বান্দা সৌর বিদ্যুৎ আমি দেবো, অক্সিজেন আমি দেবো, জমিনে খাবার আমি দেবো, একমাত্র তোমরা কি করবে? আমি ইবাদুল্লাহ, তোমার ভাগ্যের প্রতীক, কপালের মর্যাদার প্রতীক, নাকটাও জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো। জোর সুবহানাল্লাহ। এটা ছোটবেলায় দেখছি, 30 বছর আগেকার ঘটনা বলি। রাস্তা দিয়ে বাদান ফজর নামাজ পড়ে যদি বাদান হাইতে যাইতাম, আপনার প্রত্যেকটা বাড়ি থেকে, প্রায় বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। জোরকান ঠিক কিনা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে 30 বছর আগে দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন গতকালকে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন না, খালি গাড়ির আওয়াজ পাবেন। আমি একদিন ফজর নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, সূর্য এখনো উঠে নাই, দেখি গানের আওয়াজ আসতেছে। একজন গান গাচ্ছে, কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাদিতে। আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো হয় না, আমি তখন দাঁড়াইয়া অমনি প্রতিবাদ করলাম, তুই না দাঁড়ালে নাম যে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। মাহবতে চলবা, নামাজ যদি না পড়ে আপনার জায়গা লেখা থাকবে জাহান্নাম। আপনারা কি বিশ্বাস করেন? বিশ্বাস কি করেন? কিছু লোক করে, আর যারা বিশ্বাস করে না তারা কয় যে তারা একটা কথার উত্তর দিতেছে না। আপনারা কি বিশ্বাস করেন? নামাজ না পড়লে এই নামাজের দরকার আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক দিন, সুবহানাল্লাহ, আর কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন নামাজ নাই। জুমার দিন নামাজ পড়ে, 7 দিন নামাজ নাই। শুক্রবারে জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে ও কিন্তু 8 কাতারে সিরিয়াল পায় না। আর 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোর করিয়া গলা খ্যাপ করে দিয়ে দেখায়। আমি বলে আইসি, এরকম মুসলিম আছে না? বাহ, এদিক দেখান। তাদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। যেরকম কয় রাকাত? 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, মুসল্লি গুনে বাদাম সুর করে বের হয়ে যায়। আসলে নামাজ কি জুমা নামাজ কি বাদাম 2 রাকাত? আমার ভাই কি খারাপ বলতেছি? বের হওয়া যায় না, সব কথা পয়েন্টে পয়েন্টে বলবো, দেখে নিন। কোরআন হাদিসের বাইরে একটা কথা আমি বলবো না, তবে বর্তমানে একটু প্রেক্ষাপট মিলিয়ে কথা বলবো। মারহাবাতের জন্য আমার ভাইয়ের আমার অনেক মানুষ আছে জুমার দিন নামাজ পড়ে না, তারা পড়ে ঈদুল আজহা, ঈদুল ফিতর আর শবে বরাতের দিন। এলে শবে বরাত গেছে, সারা বছর খবর নাই। শবে বরাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি 8 কাতারে সিরিয়াল পায় না। কথা বল না কেন?
থেকে অবস্থা বলতেছি নাকি? হে দা বলছে এইরকম করে। তারপরে ওই দিন আবার গোসল দেয়, গোসল দিয়ে আতর লাগানে এখন সেন্ট লাগা, সেন্ট। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত দেখায়া আগের কাতারে দাঁড়ায় নামাজ পড়া জবটা খালি দেখ করে। একদিন আমারই পাশে দাঁড়ায় এরকম দেখ করতেছে, কলাই তুই দেখ পারিস কে? হুজুর গরুর গোস্ত দেখাইছি। আমি তো গরুর গোস্ত দেখাইতে বলছে কে? হুজুর আজকের দিনে যদি গরুর গোস্ত দেখাই সারা বছর নাকি ভালো মন্দ খাবো। জোরকর না উজুবিল্লাহ। তখন সকালবেলায় দেখ করে। তারপরের দিন সকালবেলা ওর বাড়িতে গেছি, দেখে বাম হাতে একটা কাঁচা মরিচ আর পাতের মধ্যে একটা পেঁয়াজ আর পান্থা ভাত। কি কি কালকে গরুর গোস্ত খাচ্ছে, আজকেই কাঁচা মরিচ। এই নামাজ কয় রাকাত পড়ছিস? 69 রাকাত। নামাজ কোনো তোর 69 রাকাত হয়? এই জিনিস তো কাঁচা মরিচ আর পান্থা ভাত। আল্লাহর সাথে ইয়ার কি করবে যায় না? ওই দিন তোমাদের নামাজ না, বেনামাজির নামাজ না। সবে বরাত, সবে মিরাজ, সবে কদর, ঈদুল আযহা, ঈদুল ফিতর আপনার বেনামাজির জন্য না, এটা হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বল। কারণ তাদের জন্য, নামাজি ব্যক্তির জন্য বোনাস স্বরূপ আল্লাহ 5টা রাত দিয়েছে, সবে বরাত, সবে কদর, সবে মিরাজ, এরপরে ঈদুল আযহা, ঈদুল ফিতর। কারণ ওই রাত, একটা রাত জাগ্রত করে আল্লাহ যদি ইবাদত আর বন্দেগী যদি করে 1000 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। ওই যে ও টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে। আমার ভাইয়ের আমার, যেই যুবকের কাছে আছে বাদাম তার ফোট, ভালো থাকে না ওর মন। বাদাম যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। সব ওয়াজ করবো নি আজকে। চেয়ারম্যান ভাই, আমার হাতে থাকলে পেলে আপনার ঘুম কামাই হবেন, কারণ আমি আজকে ফজরের নামাজ পড়ে যাব। আসান তো ইনশাল্লাহ? তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর। দেখেন এই রাত গভীর হয়ে গেছে, সব মানুষের মুখে দেখছে হাসি। আমি সব মানুষের মুখে দেখছে হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। যতক্ষণ আমি একটা লোকেরও চোখের পাতা বন্ধ হয়নি, যে মনে হয় সবে মাত্র আসলাম, আপনারাও এসে কেবল বসতেছে। কথা কম মনে আস। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা আল্লাহ একটা জায়গা বলেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজার। নেক কাজের মধ্যে 2 পদে আছে। যেই মানুষটা নেক কাজ করবে, আল্লাহ আপনার 70,000 ফেরেশতা আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে। হুর আসিয়া রিসিপশন করবে। হুরের এত সুন্দর চেহারা, এই হুর বুল করে যদি এই জমিনে যদি থুতু ফেলতো, তামান পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। আর এই হুরটা বুল করিয়া যদি দুনিয়ার পানিতে বাদাম থুতু ফেলতো, তামান পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাগান হুর আছে। ওর হুরে আমাদের ঘরে ঘরে যে একটা করে হুর আছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না, লেবরার গন্ধে। তাহলে ওটাও হুর, এটাও হুর। ওই হুর থুতু ফেললে জমিন আতরের মতন গিরান হয়, আর আমাদের হুর যদি বালিশে ঘুমায়, ওই বালিশ
পুলিশের নাক রাখা যায় না। কমনে কথা এই হুর আসবে, এই হুর আসিয়া বাজার লোকটাকে আপনার রিসিপশন করে যখন নিয়ে যাবে আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, হুর তো যখন একটা লোকের গাড়ির উপরে হাত বুলেবে, ওই লোকটা গাড় গুড়া যখন দেখবে হুরের দিকে চাক তাকাইবে, এক নজর ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে চোখের পলক ফেলবে না। কয় বছর? ৭০,০০০ বছর চলে যাবে। আর আমাদের দেশের কিছু হুর আছে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া শর্ট কামিজ গায়ে দিয়া অন্য গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, আর এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। এই যুবকের সামনে দিয়ে বাদাম ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আর নেল পালিশ লাগাইয়া রাস্তা দিয়ে হাইতে গেলে ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না, জোরে কম যাবে। কারণ ঈমানদার যুবক জানে মহিলার দিকে একটাবার তাকালে আল্লাহ মাফ করবে, আর দ্বিতীয়বার মহিলার দিকে তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছি একটা যুবক বলে হুজুর অন্য মেয়ের দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ রাখে, হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। এটা তাফসীর আমি কি করবো? আরেকজন উঠে বলে হুজুর মসজিদে গেলে বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না, হুজুর রাস্তা দিয়ে হাঁটলে আপনার ডাইনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, এরপরে উপর দিকে যখন ছায়া থাকে তখন ২ তলার উপরে থেকে ৩ জন মহিলা মাথা বের করে থাকে, হুজুর তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ কোরআনের মধ্যে বলছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, যুবকরাও যদি যায় রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায় পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, পুরো মানুষ ছায়া থাকে এইরকম করে। আমাদের কিছু কিছু বুড়োরা হায় রে যাই রে শুধু কোন হুজুর কেন আসরের নামাজ পড়ে স্টলে যা বসে, গ্রামে গ্রামে একটা করে স্টল আছে না নাই? ওই বুড়ো আসর নামাজ পড়ে ওই যে যা বসা বসলো, এক বসায় 3 কাপ চা খায় আর সাপিক টানা সাপনের ছবি দেখে আর খালি টেং দিলাম। আবার যেই মাগরিবের আজান দেয় ওই বুড়ো ওযু নাই কিছু নাই, বুড়ো দৌড় হয়েছে মসজিদে যাকে আল্লাহু আকবার। তুই যে শাস্ত্রে বসে 3 কাপ চা খালি সাপনুরের সাপিক টানার ছবি দেখবি, এ বুড়ো তোর মনে কি কিছুই করে না? ও থাকো তুই ওযু দিলি না ভাই, রাগ করতেছে না? না, এইরকম কিছু বুড়ো আছে। মানে যদি একটা কথা মিথ্যা বলি, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আসর নামাজ পড়ে বাজান যায় চলে, কথা বলে মুখের বলে, কথা কন। যদি পায় বাদান গল্প কেউ করে না, বাদান অল্প বাদান দাগা করে গরম দেখে আমার করে সরম, এরপরে বাদান খান পায় কার মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। পান খায় আর গল্প করে আর চা খার সাপনুরা সাবিক খানের ছবি দেখে, মাগরিবের আজান দেয়, ওই বুড়ো ওষুধ দেয় না, ওই ওষুধ ওর ওষুধ নষ্ট ব্যাপার কিছু নষ্ট হয় না। না তোমার মনে কি কিছু কয় না? তুমি বেড়া চাও না? তোকে ইস্তেরি করে ছেড়ে দেবো।
আচ্ছা, তোমরা যে বারবার এই কথা বলতেছ, তোমার কি খুব মানুষ ভালো বলতেছে? না না, তোমার বাবার নাম উজ্জ্বল হচ্ছে যে এই ছেলের জন্ম দিছে কেটা? দোয়া কালাম পড়ছে নাকি? স্ত্রী হয়েছে তো? আর কি কিছু বলা লাগবে নাকি? একবার মানুষ বলে এক ভালো কথা, ও বারবার বলতেছে, তাহলে বোঝা গেল ওর বাপ দোয়া ছাড়াই শুরু করছে। না না, দোয়া আছে তো, দোয়া নাই, হুজুর দোয়া নাই, এগুলি দোয়া ছাড়া। না না, আপনি আসেন আমার পুজোর স্টেটাস করেছে না তো আজকে। হয় আপনাদের শৈলমারি আসবো, না হয় না আসবো, এক শৈলমারি না আসলে কি হবে? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি একটু হুরের বর্ণনা দিচ্ছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার 500 মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া তার মুস্কি মুস্কি হাসি দিছে। তাদের সামনে থেকে দুইটা দাঁত বের হইছে, অমনি দাঁতের থেকে আলো লাগছে। আলোটা আপনার জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আমিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। নূরের আলো, দাঁতের আলো, সুবহানাল্লাহ, একটু জোরে কর। সিহারের আলো না, একটু হাসি দিছে, দুইটা দাঁত বের হয়েছে, দাঁতের থেকে আলো ছুটছে, জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে হুরটা কত সুন্দর হতে পারে। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আমিন বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, দুনিয়ায় যারা 2টা কাজ করবে, 2টা কাজ। 1 নাম্বার ফাসাল্লি, মানে নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বার যারা কোরবানি করবে তাদের জন্য এই হুরটা বাদাম রেজিস্ট্রি করে দিবে। আপনার গরু কোরবানি নেয়া কথা কি বুঝতেছেন ভাবনিরা? লায় মুসলমান ভাবনিরা, গজব বাসিবে দুনিয়া। ওরে সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, মনের মতো কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান আমরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কতক্ষণ? গরিবের শত্রু কিন্তু ফ্রিজ। গরিবের শত্রু কি? সমাজ বোঝেন না? সমাজ বোঝেন? সমাজের মধ্যে 30 বছর আগেকার ঘটনা বলছি। সমাজের মধ্যে যদি 4টা গরু হইতো, গরিব মানুষ বাগে 6 কেজি 7 কেজি করে গোস্ত পাইত। আর এখন যদি সমাজের মধ্যে 32টা গরু হয়, গোস্ত পায় হলো 1.5 কেজি। আর কারণ কি তা জানেন? এই সত্যি হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ গোস্ত হইতো, কি ভাই? নাই, ওই 8 মণে 1 মণ খাইতো, আর 3 মণ গরিবের বিলে দিত। সুবহানাল্লাহ। আর এখন যদি 4 মণ গোস্ত হয়, 6 মণ রাখার জায়গা আছে। গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কতক্ষণ না কে? ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি।
গেলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কত কাল, চিল্লে বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক। মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করুক, আমি এত বড় গরু কোরবানি করতে। মানুষকে দেখানোর জন্য যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ আমাকে হাজি বলুক, এইটা যদি তোমার এটিসি হয়, এইটা যদি তোমার মেন্টালিটি হয়। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখো, এই নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কর ঠিক কিনা। এই যে মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের হাত, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাপিয়া কারণ। তোর বন্ধ না হয় বুলো দারো, তোর স্বভাবেরই দাম, ওই নামাজে হবে না ভাই ওই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুণ সীমানি, মুটাই গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজখবাসী হবি সেদিন, হবি দোজখেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। অনেক হাজি আছে 40 বিঘা সম্পত্তি আর 4টা ছেলে আর একটা মেয়ে। এখন হাজি মনে মনে চিন্তা করতেছে 40 বিঘা সম্পত্তি 4টা ছেলের নামে যদি লিখে দেয়, এক একজন 10 বিঘা করে পাবে। আর মেয়ে যদি এখান থেকে 4 বিঘা 5 বিঘা যদি মেয়ে দিয়ে দেয়, তাহলে ছেলেদের কম হবে। কথা বুঝতেছেন না? হাজি 4 ছেলের নামে জমি লিখে দিয়ে মেয়ের কাছে যা কয়, মেয়ে তুই রাগ করিস না, তোর 4 ভাগে 40 বিঘা জমি লিখে দিছি, যদি 1 বিঘা যদি তোর দেই তাহলে তার কম হবে। মারে তোর ভাই গারে জমি দিলাম তোকে, আমি আল্লাহর কাছে আমি খানা খাবার গেলাম ধরে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওই হাজির কপালে লাথি মারা দরকার। তুই হাসি না, তুই বাজি না। না 4টে ছেলে জন্মাইছে, তাকে 40 বিঘা জমি দিলে, আর সেটা জন্মাইছে তাকে দোয়া করবে। ও জন্মাইছে কিনা? হ্যাঁ, ওই হাসির দোয়ার কোনো দরকার নাই। কথা কর না কে? কারণ ও হক নষ্ট করছে। হক করলে হক করলে ইবাদত। এবার একটা বান্দার হক, একটা আল্লাহর হক। আল্লাহ বলে বান্দা আমার হক নষ্ট করছিস, নামাজ পড়িস না আমি মাফ দেবো, রোজা রাখিস না আমি মাফ দিতে পারি। কিন্তু বান্দা হয়ে বান্দার হক যদি নষ্ট করিস, আমি আল্লাহ মাফ দিব না, দিব না, দিব না। এই যে জিলহজ মাসের ওই সাদে নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিছে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আবে দোজখে, নবীর কাম করিলে না হাজি আসে তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে চলে যায়, চা খায় হাজি ছবিও দেখে। ও যে শাকিব খানের ছবি দেখে, শাবনুরের ছবি দেখে, কুতকুতায়া তাকায়। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসে তোমার দেশেতে। কথা কও, কথা কও। কি খুব খারাপ লাগতেছে নাকি? ইস্তেরি হচ্ছে তো। আমি ওয়াজ করলি, কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইর পাঠায়। এরা চিন্তা করতেছে যে বাচ্চা অন্তরে সামনে পড়ছি, এখন শরীরেরও বাড়তেছে না, যদি সরি তাহলে তোমাকে যাবে দিবি না। মাথা একটু জোর কর।
খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তের কথা শুনতে হবে ও বাবা। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আজকে আমরা নামাজও পড়ি বাদান, টাচ মোবাইল বাদান দেখি। বাংলাদেশের ছেলে মেয়েদের একমাত্র নষ্ট করলো বাদান আপনার টাচ মোবাইল আছে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের বুক পোলার বাঁধল না। পেটে বাজাই থাক মরণে নাই থাক, মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের বুক পোলার বাঁধল না। চিল্লা বলুন ঠিক কিনা? আমার নবী 1450 বছর পূর্বে বলেছে, ইয়ার পলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলাদেশে হচ্ছে। চিল্লা বল ঠিক কিনা? এই যে দেখেন, 20 বছর আগেকার ঘটনা বলি। এই 20 বছর আগে, 30 বছর আগে একটা ছেলে, আমরা যখন ছোট্ট ছিলাম দেখছি, 5-6 বছর যখন বয়স হয়েছে, মা করছে কি সকালবেলা আমপাড়া দিছে, যা মাদ্রাসা যা মক্তবে যাও। আমপাড়া নিয়ে থরথর করে কাঁপছি, যে মা শীতের পোশাক ছিল না তো তখন, যে মা শীত ধরছি। মা কি করছে, বাবার একটা লুঙ্গি নিয়ে এসে বাস করে পিছনে বাইরে দিছে, যা মাদ্রাসায় যাও। সুবহানাল্লাহ। বোনের বয়স 6 বছর, তার কাছে আমপাড়া দিছে। বোন আমপাড়া নিয়ে সুমো দিয়ে বুকে লাগা থরথর করে কাঁপে, আমার শীত ধরছি। মায়ের আর একটা শাড়ি সুন্দর করে বাস করে বেঁধে দিয়ে মক্তবে দিছে। সুবহানাল্লাহ। তাহলে 30 বছর আগে ছেলে সন্তান যদি 5-6 বছর বয়স হচ্ছে, তার হাতে দিছে কি, আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ। এখন মেয়ের বয়স 1.5 বছর, ছেলের বয়স 1.5 বছর, আমপাড়া তুলে দেওয়ার বাদ দিয়ে মা বাপ তুলে দিছে স্ক্রিন টাচ মোবাইল। ও স্ক্রিন টাচ মোবাইলটা কি করতেছে? না না, 1.5 বছরের ছেলে কি করে, ও দেখে টিকটক। টিকটক করে কারা? 20 বছরের একটা মেয়ে, 18 বছরের একটা মেয়েও টিকটক করে না। টিকটক করে হলো 28-25 বছরের যুবতী হইলে স্বামীর খায়, স্বামীর পরে ব্রয়লার মুরগির মতো তাজ হয়। হ্যাঁ, কাপড় খুলে টিকটক করে। ইমান ওখানে থাকে। একটা কর, এই যে আপনার শৈলমারি গ্রামের যদি 5000 যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। এই গ্রামের মধ্যে 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন। 5000 যুবক যুবতী থাকলে তার 4500 যুবক যুবতী রাত 12টার পরে লাইনে আছে। অর্থাৎ ও রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ভালো করে না পা দিলে কেমন ইস্তেরি করতেছে, হানুট ফ্যাট। কি ভাবছেন? ভাবছেন তারি মাহফিল বেচারা মুখে নতুন পেশা বসলে এই জায়গা মুখে ভালো বের, এক পা উঠতে দেবো না, ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। উচিত কথা বলি হলো কয়েক লাগছে, মোটা আছে এই জায়গায় পেশাব করবেন, এক পাও চাইতে পারবেন না। হ্যাঁ যাবেন, আমি জানি যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবে। পায়খানা টয়লেটের চাপ দিলে 2 আঙুল তুলবে।
আর 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ধরছি। এই জ্ঞানটা আমার আছে। আপনি আমাকে না বলে আন্দাজে চলে যাচ্ছেন, কাজটা কি আপনি ভালো করছেন না? কি জানি বলতেছিলাম, এই ভাই আপনি যে চলে যাওয়া নিয়েছিলেন কোন তো কি বলা নিয়েছিলেন কোন? না না, আপনি তো 1 আঙুল তুললেন এখন ঠেলায় পড়িয়া। না না, আমি কোন কথাটা বলতে চাইছিলাম, আপনি যদি ওই কথা বলতে পারেন আপনাকে 100 টাকা পুরস্কার দেবো কর। কারণ দোষ আপনার না, দোষ হলো শয়তানের। শয়তান বলতেছে বাচ্চান্তরে হানি ইস্তেরি করতেছে, তুই ওঠে। চেয়ারম্যান ভাই রাগ করেন না, একটু ইস্তেরি করবেন। স্ক্রিন টাচ মোবাইল। তাহলে আপনার ছেলে রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আচ্ছা, রাস্তায় যে হাইটে গেলে এক একটা ছেলে ফাঁকা জায়গা বসে থেকে মোবাইল এরকম করে দেখে, ও কি করতেছে? না না, ফাঁকা জায়গা বসে কি করে আপনি উত্তর দেন। না না, আপনার ছেলে আপনার বাড়ি আছে, ঘর আছে, ওইটা তুই আপনার ছেলে ফাঁকা জায়গা যায়, যেই জায়গা কোনো মানুষ নাই, ওই এক জায়গা বসে বসে ও কি করতেছে? ধ্যানে বসে কথা বলবে। না না, ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেটা দেখতেছে। না না, দোষকে নেওয়ার জন্য কাম করতেছে। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ভাইজান আছেন এরকম লোক? 4টে ছেলের হাতে, বাবা 4টে ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে দেয়া মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ এমনি ঠাট্টা করে ব্যবহার। তো 4টে ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে পাপ করার জন্য তুই স্ক্রিন টাচ মোবাইল দিস, আর মসজিদের মধ্যে আগের কাতারে ফ্যাকফ্যাক করে ব্যবহার দিস, মসজিদের আগের কাতার বের হয়ে মসজিদের বারান্দায় যায়। কত টিভি ফ্যাকফ্যাক করে ব্যবহার। 4টে ছেলের হাতে 4টে টাচ ফোন দিস অন্যায় করার জন্য, আর ফ্যাকফ্যাক করে তো সুপার দাঁত তোলা দরকার। ভাই রাগ করতেছে? ছেলেকে পাপ করার উৎসাহ দিয়ে ও মসজিদে কিভাবে ফ্যাক করে ব্যবহার দিয়েছে জানো? আর কুত্তো দেখছি এইরকম কুত্তো যেই রেখে এক পাশ দেখো অন্যায় কর, আর এক পাশ দিয়ে আল্লাহর কাছে ফ্যাক করে ব্যবহার। আল্লাহ কয় তুই আয়, তোর বাঠান চুরি না ফাটাচ্ছি।